আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একবার এক আল্লাহর ওলির স্ত্রী রুটি বানানোর উদ্দেশ্যে আটার খামিরা তৈরি করলেন। এমন সময় তার মনে হলো ঘরে তো আগুন নেই, আগুন জ্বালানোরও কোনো ব্যবস্থা নেই। তাই স্বামীকে বললেন, আপনি খামিরার দিকে খেয়াল রাখুন, আমি পাশের ওই প্রতিবেশীর ঘর থেকে আগুন নিয়ে আসি। বুজুর্গ বললেন, ঠিক আছে যাও। স্ত্রী আগুন আনতে গেল। এমন সময় ঘরের দরজায় এসে এক ফকির হাঁক ছাড়ল, বলল, মাগো, আমাকে কিছু খাবার দিন। ঘরে তখন খামিরা করা সামান্য আটা ছাড়া আর কিছুই ছিল না। তাই এটাকেই তিনি ফকিরের হাতে তুলে দিলেন। সেই সাথে বিনয়ের সাথে বললেন, ভাই, দেওয়ার মতো ঘরে আর কোনো খাবার নেই, থাকলে এই কষ্টটুকু তোমাকে দিতাম না। তুমি এই খামিরে দিয়ে রুটি বানিয়ে নিও, কেমন? ফকির বলল, জি আচ্ছা, বলে খামিরা নিয়ে চলে গেল। কয়েক মিনিট পর স্ত্রী আগুন নিয়ে ফিরে এলো। তারপর আচার খামিরা দেখতে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলো, খামিরা কোথায়? স্বামী বলল, এক বন্ধু এসেছিল, তাকে রুটি তৈরির জন্য দিয়ে দিয়েছি। স্ত্রী কিছু সময় অপেক্ষা করলেন, কিন্তু কেউ আসছে না দেখে বললেন, মনে হয় আটার খামিরা আপনি কাউকে দান করে দিয়েছেন। বুজুর্গ বললেন, হা। স্ত্রী বললেন, আরে আল্লাহর বান্দা, অন্তত একটি রুটি বানানো যায় এই পরিমাণ আটা রেখে দিলেও তো দুইজনে ভাগ করে খেয়ে নিতে পারতাম। বুজুর্গ বললেন, আমি খুবই ভালো বন্ধুকে দিয়েছি, চিন্তা করো না। স্ত্রী বললেন, বুঝলাম না। বুঝলে না? না বোঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি কেবল নিতে জানেন না, দিতেও জানেন। শুধু দিতে জানেন বললে ভুল হবে, বরং বলতে হবে তিনি আরো উত্তম রূপে দিতে জানেন। এবার তো ব্যাপারটি আরো জটিল করে ফেললেন। থাক থাক, এমন আর আমার কিছুই বলার নেই। একটু অপেক্ষা করো, তবে সবকিছু সুস্পষ্টভাবে বুঝতে পারবে। কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ শোনা গেল। বুজুর্গ উঠে দরজা খুলে দিলেন। দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে। তার এক হাতে গোশত বোঝায় একটি পেয়ালা, আর এক হাতে রুটি বোঝায় একটি পাত্র। লোকটি বলল, অমুকে আপনাকে এগুলো হাদিয়া দিয়েছেন, মেহেরবানি করে কবুল করুন। বুজুর্গ রুটি ও গোশত নিয়ে হাসি মুখে ভিতরে এলেন। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আমি তো আমার বন্ধুকে শুধু আটার খামিরা দিয়েছিলাম, আর আমার বন্ধু এতই ভালো ও দয়ালু যে তিনি রুটি তৈরি করে তার সাথে গোশত রান্না করে পাঠিয়েছেন। স্ত্রী বললেন, হ্যাঁ, এবার আমার বুঝে এসেছে আপনি বন্ধু বলতে কাকে বুঝিয়েছেন।